শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা, আমাদের সকল ভ্রমণ প্রিয় মানুষটাই ঘুরতে খুবই ভালোবাসেন। আর হাতে রয়েছে মাত্র একদিনের ছুটি। তাই একদিনের ছুটিতে আমাদের এইবারের গন্তব্য উত্তর 24 পরগনার কাকিনাড়া স্টেশনের কাছে মাদ্রালের সেই জাগ্রত হনুমানজির মন্দির। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌভিক অ্যান্ড অরুণিতা ব্লগস। কাকিনাড়ায় অবস্থিত মাদ্রালের জাগ্রত হনুমানজির মন্দিরের নাম আপনারা অনেকেই শোনেননি, বা অনেকেই এখানে পবনপুত্র হনুমানের দর্শন এখনো করেননি। তাই এই ভিডিওতে আমরা জানবো মাদ্রালের হনুমানজির মন্দির কিভাবে আসবেন, পুজোর যাবতীয় সামগ্রী কোথায় পাবেন এবং বাকি সমস্ত সামগ্রিক তথ্য। এই সমস্ত কিছু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। তবে পা বাড়ানোর আগে হাত বাড়িয়ে ভ্রমণ প্রিয় মানুষদের এই ইউটিউব চ্যানেলটিকে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনারা আমাদের আগামী গন্তব্যে সঙ্গী হতে পারেন। তাহলে চলুন পবনপুত্র প্রভু হনুমানজির নাম নিয়ে আজকের ভিডিওতে প্রবেশ করা যাক। মাদ্রাল হনুমানজির মন্দিরে ট্রেন পথে আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে কাকিনাড়া স্টেশনে নামতে হবে এবং টোটো অটো ধরে চলে আসতে পারেন হনুমানজির মন্দির। হাওড়া থেকে আসতে চাইলে ব্যান্ডেল যাওয়ার যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে নৈহাটি স্টেশন এবং নৈহাটি থেকে কাকিনাড়া হয়ে হনুমান মন্দিরে চলে আসতে পারেন। মাদ্রালের হনুমানজির মন্দির আপনারা সড়ক পথেও আসতে পারেন। সড়ক পথে আসতে চাইলে আপনারা ঘোষপাড়া রোড অথবা কল্যাণী হাইওয়ে হয়েও আসতে পারেন। তবে আমরা সড়ক পথেই মাদ্রালের হনুমানজির মন্দিরে গিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে ঠিক ডান হাতে মাদ্রালের প্রাচীন কালী মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। কি অপরূপ মায়ের মূর্তিখানি, দেখলে যেন মন ভরে যায়। মায়ের দর্শন সেরে আমরা আবার পথ চলা শুরু করলাম। দূরে মা করুণাময়ীর মন্দিরও দেখতে পাচ্ছি। এই মন্দিরটিও আমরা আপনাদের ঘুরে দেখাবো। মন্দিরে ঢোকার ঠিক সামনেই আপনারা বড় পার্কিং প্লেস পেয়ে যাবেন। এখানে আপনারা 2 হুইলার এবং 4 হুইলারও রাখতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাদ্রালের হনুমানজির মন্দিরের একদম সামনে। সর্বদেবদেবীর মধ্যে যেমন শ্রী গণেশজি পূজিত হয় সর্বপ্রথম, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তিনি মঙ্গলকারী আর একই সঙ্গে অমঙ্গলহারী। ভগবান হনুমান সম্পর্কে সচরাচর এমনটাই বলা হয়ে থাকে। রামায়ণ থেকে মহাভারত, হিন্দু মহাকাব্যের ভগবান হনুমানজির নানান কার্যকলাপ সে কথা স্পষ্ট করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে তার সম্পর্কে যা বলা হয়ে থাকে সে কথা মিথ্যে নয়। গ্রহের দোষের জন্য নানান ঝামেলায় মানুষ জড়িয়ে পড়ে,
সেক্ষেত্রেও তিনি দুর্গতকে পথ দেখান, তাকে সংকট থেকে রক্ষা করেন। ঠিক এতটাই প্রভাবশালী ভগবান হনুমানজি। সবচেয়ে বড় কথা, যুগ সত্য, ত্রেতা, দাপর অথবা কলি, যাই হোক না কেন, হনুমানজিই অমর। সব যুগেই তিনি সমানভাবে বিরাজমান। মন দিয়ে ডাকলে প্রভুর কৃপা মেলে সহজেই। এখানে রয়েছে হনুমানজির এক সাহিত্য মূর্তি বা বিশ্রামারত মূর্তি। গোটা ভারতে হনুমানজির এই ধরনের মূর্তি অত্যন্ত বিরল। এই মন্দির অত্যন্ত প্রাচীন। ভক্তদের বিশ্বাস, হনুমানজি সদূর অতীতে এইভাবেই বিশ্রাম নিয়েছিলেন, আর তার সেই বিশ্রাম নেওয়ার ভঙ্গিমাকেই মাদ্রালের মন্দিরে পুজো করা হয়। নিত্য পুজো হয় এই মন্দিরে। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ বিফল হয় না। আপদে বিপদে অথবা সংকটে এই হনুমান মূর্তির কাছে এসে প্রার্থনা করে স্থানীয় ভক্তরা। এরপর পাশে সিঁড়ি বেয়ে উপরে উঠলেই রয়েছে আরেকটি মন্দির। একদিকে রয়েছে যেমন রাধা কৃষ্ণ, এবং ঠিক মুখোমুখি রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজি। রঘুবংশের পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তার পরম ভক্ত হনুমানজিকে এই পৃথিবীতে থেকেই সকলের কল্যাণ ও সংকট মোচনের আর্জি জানিয়েছিলেন। প্রভুর আর্জি আদেশ তুল্য, তাই এই যুগেও তিনি বিরাজমান। ভগবান রাধেশ্যামের যুগল কাহিনী তো আমরা সকলেই জানি, তাই এই কাহিনী রইল অন্য আরেক দিনের জন্য। জয় শ্রী রাধেশ্যাম। এরপর আমরা এগিয়ে চললাম সামনের আরেকটি মন্দিরে। এটি মা অন্নপূর্ণার মন্দির, যা এখনো নির্মাণরত। মন্দিরের গেট থেকে প্রবেশ করে দেখতে পেলাম মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মা কালীর পায়ের নিচে যেমন বুক পেতে দেন মহাদেব, ঠিক তেমনই এক দৃষ্টিভঙ্গিতে নির্মিত এই মন্দিরটি। মন্দিরের নিম্নভাগে রয়েছে একটি বিরাট শিবলিঙ্গ, যা নিত্য পূজিত হয়, আর সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির। মন্দিরে আমরা পৌঁছেছিলাম অন্নপূর্ণা পূজার দিন, ঠিক সন্ধ্যারতির সময়। রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রায়গুণাকার ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন, অন্নপূর্ণা মহামায়া, দেহ মোরে পদ ছায়া, কোটি কোটি বার এ প্রণাম, আসরে আসিয়া উড়ো, নায়কের আশা পুরো, শুনো আপনার গুণগ্রাম, কৃপা বল কন করো, ভক্তের দুরিত হর, দরিদ্র দুর্গতি করো চূর্ণ, তুমি দেবী পরাৎপরা, সুখদাত্রী দুঃখ হরা, অন্নপূর্ণা অন্নে করো পুণ্য। অন্নপূর্ণা মন্দিরের সন্ধ্যা আরতি দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এই অন্নপূর্ণা এবং হনুমানজির মন্দিরে ভোগের ব্যবস্থাও রয়েছে। মন্দির উন্নয়নের জন্য আপনারা এখানে কিছু মূল্য অনুদান হিসাবেও দিতে পারেন। এছাড়াও এখান থেকে আপনারা হনুমানজির প্রসাদ সংগ্রহ করতে পারেন।
মাদ্রালের হনুমানজি ও করুণাময়ী মায়ের মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টের সময় মন্দিরটি আবারও খুলে যায়। মাদ্রালের হনুমানজির মন্দিরের ভেতরে আপনারা অনেক পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন। মন্দির থেকে বেরিয়ে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন। এই টোটোগুলি আপনাদের কাকিনাড়া স্টেশনে পৌঁছে দেবে। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আবার প্রতিদিনের ছন্দে ফেরার পালা। মাদ্রালের জাগ্রত হনুমানজির মন্দির ও অন্নপূর্ণা মায়ের দর্শন করে আমরা রওনা হলাম বাড়ির পথে। আবার বেরিয়ে পড়ব অন্য কোনো গন্তব্যে, আর আমাদের সঙ্গী হবেন আপনারাও। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে।